দিওয়ালি তো বাঙালির মধ্যে অনেক ইমোশনাল কাজ করে সবার মধ্যেই। তার সঙ্গে সঙ্গে আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমাদের কাছে আরও একটা ইমোশনাল জায়গা। দুর্গা পুজোর চাইতে আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য ভীষণ অপেক্ষায় থাকি কখন এই পুজোটা আসবে। তো আজ তো ষষ্ঠী চলে গেল, কালকে আমি ভিডিওটা আপলোড করব, কাল সপ্তমী। তো আজকে আমি রান্না করেছিলাম, রাইস করেছিলাম, একটু এগ চিলি বানিয়েছিলাম। তোমরা জানিও কেমন হয়েছে, কারণ আমি যেহেতু মাংস খাই না তার জন্য আমি এগ চিলি বানিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা, এত এত ভিড় হয়। তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, তোমরা দেখো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো কাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জগদ্ধাত্রী পুজো। এই ঠাকুরটা হলো আমাদের রানীমা, সত্যি রানীর মতো দেখতে, যেন মনে হচ্ছে আমাদের ঘরের মেয়ে। কতটা দিওয়ালি তো বাঙালির মধ্যে অনেক ইমোশনাল কাজ করে সবার মধ্যেই। তার সঙ্গে সঙ্গে আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আমাদের কাছে আরও একটা ইমোশনাল জায়গা। দুর্গা পুজোর চাইতে আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য ভীষণ অপেক্ষায় থাকি কখন এই পুজোটা আসবে। তো আজ তো ষষ্ঠী চলে গেল, কালকে আমি ভিডিওটা আপলোড করব, কাল সপ্তমী। তো আজকে আমি রান্না করেছিলাম, রাইস করেছিলাম, একটু এগ চিলি বানিয়েছিলাম। তোমরা জানিও কেমন হয়েছে, কারণ আমি যেহেতু মাংস খাই না তার জন্য আমি এগ চিলি বানিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থা, এত এত ভিড় হয়। তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো, তোমরা দেখো ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো কাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জগদ্ধাত্রী পুজো। এই ঠাকুরটা হলো আমাদের রানীমা, সত্যি রানীর মতো দেখতে, যেন মনে হচ্ছে আমাদের ঘরের মেয়ে। কতটা